আমাদের মঞ্চে এসেছেন আমাদের অভিভাবক থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন মহাজন, প্রশাসনের উপরে যে ভুল ধারণাটা এখনো পর্যন্ত মানুষের কাটছে না, এটা দ্রুত যেন কেটে যায়, কারণ এটা থাকলে ওনারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না। মুসলিমীয় কিছু মানুষের অপরাধের জন্য আজ পুরা পুলিশ প্রশাসনটা জনগণের কাছে কালার হয়ে গেছে। যে মানুষগুলো কোন কারণে এগুলো হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনে, এই মানুষগুলো সাধারণ। এনাদের উপরে আজ যে ক্ষোভটা রাগটা, আমার বাড়ির নিচতলা একটা পুলিশ ভাড়া ছিল, 5 তারিখের এর সমাধান যেন আমাদেরকে দিতেন, স্বাভাবিক অবস্থায় যেন আমরা ফিরতে পারি, কারণ ওনাদের খালি দোষই আমরা অনেকে দেখি, ভালো কাজও আছে। 24 ঘন্টা ডিউটি এই পৃথিবীতে আমার মনে হয় কোন শ্রেণী বিভাগের লোক যদি করে সেটা পুলিশ। অন্যান্য কর্মজীবনে যারা আছে তাদের সর্বোচ্চ 8 ঘন্টা 10 ঘন্টা করে ডিউটি করা লাগে, আর ওনাদের 8-10 মিনিট 24 ঘন্টায় ঘুমিয়ে আছে। যদি সাইলেন্ট করে দেয় ওই অবস্থায় এখানে আমার যতটুকু বাস্তবতায় আমি দেখেছি, ওনাদের সাথে আমি অনেক মিশেছি। শুধু ফরজ কাজগুলো যদি প্রশাসনের মানুষগুলো করতে পারে, ফরজ যেগুলো আছে আমার মনে হয় যে দায়িত্ব পালন করে তারা পুরাটাই তাদের একটা আল্লাহ ইবাদত হিসাবে দেখে। কয়েকদিন আগে যশোরের শ্রদ্ধাভাজন এসপি স্যার ঘোষণা দিয়েছেন, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে নিয়েছি। অনেক দামি কথা। এরকম মন মানসিকতা বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছে প্রত্যেকের ভেতরে যেন আল্লাহ দান করে। আর ক্যান্সার যেগুলো আসলে এই ক্যান্সার গুলো হেদায়েত পাবে না, কারণ যারা মানুষের উপরে জুলুম করে তাদের হেদায়েতের রাস্তা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব। এটা মুসারি বর্তমান ভবিষ্যৎ, এই জন্য যারা জুলুম করেছে এই মানুষগুলো আল্লাহর হেদায়েত থেকে, জান্নাত থেকে আপনি বঞ্চিত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো আপনার শেষ হয়েই গেছে, আপনি টের পাচ্ছেন। আর আখিরাত যে কত ভয়ঙ্কর জালেমদের জন্য। জালেমরা হামজার মামলার আসামি না, এটা সরাসরি আল্লাহর মামলার আসামি। কথাটা হুজুর টের পাচ্ছে, অনেক বেশি লোক। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিরুন আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস দেব। বুঝতেছেন? আল্লাহ কেস। পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশ বাদী কেস হয়। আল্লাহর কাছে বাধা দিলে আল্লাহ বাদী কেস হবে। পৃথিবীতে আল্লাহ বাদী কাজ একটা আছে, সেটা জুলুম করা। জুলুম করা এটা কি বাদী কেস হবে? আল্লাহ বাদী কেস। মানে নিজে বাদী হয়ে কেস দেবেন, নিজে মামলা দায়ের করবেন, নিজে অভিযোগ দেখবেন, নিজে বিচার করবেন, নিজের রায় দেবেন। কিছুদিন আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনারা নিজেরাই ধরিয়ে দিতে, নিজেরাই নিজেরাই ওকে, নিজেরাই বিচার বসে, নিজেরাই। এইটা হয়েছিল আমার সাথে, আমি নিজে টের পেয়েছি, এই জন্য সবাই না। এই সিস্টেম যদি আল্লাহ নিজে শুরু করে বলেন তো তখন আপনি কি করবেন?
আপনি দেখেন সব কিছু দলীয়করণ করতে করতে এমন জায়গায় দেশটা নিয়ে গেছে, এমন দুর্নীতিগ্রস্ত হয়েছে দেশটা, জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়েছে। একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম যদি পালিয়ে যায় তাহলে বলা যাচ্ছে দেশটা কোথায় কি দাঁড়িয়েছে। তাহলে আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবে। বিচারপতি যদি খারাপ হয়, যদি চরিত্রহীন হয়, যদি বিবেকহীন হয়, তার রায় যে কত মানুষের জীবন নষ্ট করে দেয় এর বাস্তব প্রমাণে কালামানি। আল্লাহ এমন ধরা হয়েছে পিসি পর্যন্ত আমার মা পৃথিবীর ইতিহাস তৈরি করে দিয়ে গেল। ক্ষমতা যখন পেয়েছিল এবং দালালি যখন করতো মনে হতো যে কি না কি হয়ে গেছে, এক একটা কথা সবগুলো ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে। আল্লাহ এমন ধরা ধরেছিলেন পৃথিবীর ইতিহাসে আমি এত অপমান কাউকে হতে দেখিনি। বলার কথা শুয়ে পার পায় যে বেশি টাকা উড়ি এখন আমি টের পাই। অবস্থা ভালো। আজকে দেখলাম মনে হয় আজরাইল দেখা করেছি, আমার বিদায়। এটা তো গেল দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন জালেমদের বিরুদ্ধে যেহেতু আমি নিজে মামলা দায়ের করবো, ওটা যে কি করবো, আমি কি রায় দেবো কেউ জানে না। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। এভাবে আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? সবচেয়ে বেশি খোঁজ রাখি জালেমদের বিষয়ে। ওদেরকে শুধু ছাড় দিয়েছি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ ওদেরকে ওদের পাপের পরিপূর্ণ করার জন্য ছাড় দিয়েছি। নাই যত বাড়বে বাড়, তো পাপ যেন একেবারে পূর্ণতা পায়। বাস্তবতা আমরা এটাই দেখলাম, অনেকের পাপ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। হাজারো মানুষের জীবন নষ্ট করার কারণে আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহ তাআলা বলেন ওদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা জালেম আপনার দুনিয়া শেষ, আপনার আখিরাত শেষ, আপনি আরো ভয়ঙ্কর বিপদের দিকে যাচ্ছেন। এই জন্য আমার আহ্বান থাকবে জালেম যারা তারা এখন থামবে, কারণ জালেমের কিন্তু তওবা কবুল হয় না। ফেরাউনের তওবা কবুল হয়েছিল, কিন্তু এতটুকু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ডুবে যাচ্ছিল একবার উপরে ওঠে আবার পানির নিচে যায়। ফেরেশতা জিবরাইল এসে কাঁটা হাতে নিয়েছিল। তাফসীরে ফি জিলালিল কোরআন ও যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, তখন এসে মুখের উপরে কাদা লাগিয়ে মুস্কুরা করে। কারণ তুই যা করেছিস। এই জন্য যারা অত্যাচারী হয়, যারা জুলুমবাজ হয়, এই মানুষগুলো যদি মনে করে শেষে ভালো হয়ে যাবো, না, তাদের আর তওবা কবুল হয় না। কারণ তাদের পাপের কারণে তারা শেষে ডুবে মরে। এই যে মহিন শব্দটা আছে, ওরা কোরআনের প্রতিটি শব্দ কিন্তু 100 ভাগ না 98 ভাগ। তাদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি, দুনিয়া আর আখিরাত, দুনিয়া এবং আখিরাত। প্রশ্ন আসতে পারে তারা তো কিছু কিছু মানে, নামাজও পড়ে, রোজা রাখে, দান সাদকা করে। হ্যাঁ, এবার শোনো সূরা বাকারা প্রথম নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া।
যতগুলো দেশে ঘুরলাম, অন্যান্য দেশে যারা কাফের তারা আসলে কাফের। আমাদের যে ৯৬% মুসলিম, আমরা অন্য আলসাই করে আল্লাহ একজন আছে এটা তো বিশ্বাস করি। এই ৯৬% মানুষেরা কি কথা ৬০% নয় বাদ দিলাম। এই মানুষগুলোর ভেতরে আল্লাহর এই আয়াতটা ১০০% আমার মনে হয় মিলে যায়। কিছু মানি আমরা কোরআনের, কিছু জানার পর অস্বীকার করি, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাই। এটা যদি কোরআনের সাথে কারো আচরণ হয়, আপনি নামাজের কথা বলতে খুব ধীর ভাবে শোনেন, মেনে নিতে চান। রোজার কথা বললে খুব ভালোভাবে শোনেন, মেনে নিতে চান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর কোরআন দিয়ে ইউনিয়ন থেকে সংসদ চলবে, এইটাও ফরজ। নাকি এইটা রাজনীতি? কে বলেছে আপনার রাজনীতি? আপনার নামাজে যদি জান্নাতে নিয়ে যায়, আপনার রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এটা ঠিক করা লাগবে না? কিছু বললে আপনি শুধু রাজনীতি বলে উড়িয়ে দেন, আর ভাই তো কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছেন জাহান্নামে যাচ্ছেন। এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, আল্লাহর কসমে যে কোরআন আমি বলতাম না। এটা যেহেতু সম্পর্কিত আখিরাতের সাথে, এই জন্য আপনাকে আমি সতর্ক করছি। আর আপনি নিয়েই এসেছেন জানার জন্য। আমি দুইটা সিস্টেম বলছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের ব্যবস্থা করবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ দুনিয়ার মানুষকে তার সামনে ডাকবেন স্রেফ একা একা। আমি আমার ঈমান থেকে কথা বলছি। যারা শুনছেন নিজের মনে করে শুনবেন যে প্রত্যেকের জন্য একই কথা। প্রতিটি মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, স্রেফ আরো জোরে বলুন। অনেকে ছড়িয়েছে না কিয়ামতে অনেক বাবা অনেক দাদা লক্ষ লক্ষ মরিদ নিয়ে উঠবে, এটা তাহা মিথ্যা কথা। সূরা মারিয়াম ১৬ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠা ১৫ নম্বর লাইনের ৯৫ নম্বর আয়াত, এটা শেষ নাম্বার হতে আছে। এটা আছে কাসিরের ভেতরে নাকি আরো বলে দেব? হ্যাঁ, আরো বলে দেবো না? আর তো বলিনি। কোরআনের উপরে আরো দলিল আছে। আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ কিয়ামতে আমার সামনে বিচারের জন্য ডাক দেব, প্রথম ধাপে একা একা। কয়জন করে? কেউ থাকবে না তার সাথে। একটু নিজের দিকে মিলান তো এই বাস্তবতাটা। আপনি নিচে দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে, আল্লাহ এবার জিজ্ঞাসা করবে, হামজা ২০২৪ সালের আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা। শুধু সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখ, এই ৬ দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ফরিদপুরবাসী, আমার যতটুকু বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি, আমার যা ঈমান আমল আছে, আমার তো এই ৬ দিনের হিসাব এখনো জোগাড় করা সম্ভব না। আপনারা পারবেন না? কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতায় গেলে অত সহজ পাবেন না। আল্লাহর সামনে নিজেকে দাঁড় করান, যার জন্য আপনি অবৈধ পথে ইনকাম করছেন, অবৈধ পথে বেছে নিয়েছেন, কি হবে এদের দ্বারা? কোরআনে কারীম সতর্ক করছে, লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ইন্নাল্লাহা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সূরা মুমতাহিনার ২ নম্বর
3 নম্বর আয়াত। মজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনো সম্ভব না। এখানে অনেক আলেম বসে আছে, এই যে লান তানফাওয়া নাফায়ান ফাও, এটা মজারে, এর আগে লান দিয়েছেন, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সম্ভব না, কখনোই উপকার করতে পারবে না। তোমাদের সম্পদ আদি, তোমাদের সন্তান আদি কিয়ামতের ময়দানে কেউ তোমার উপকারে আসবে না। আল্লাহর এই কথাটা যদি আমরা 100 ভাগ বিশ্বাস করতাম, এই দেশে হাজারো মানুষের অবৈধ ইনকাম বন্ধ হয়ে যেত। আমরা যে কিছু ভাষা বিশ্বাস করি, এই জন্য আমাদের অবৈধ পথ বন্ধ হয় না। অন্য যেটা করে করুক, অন্তত আমি তো ঠিক থাকতে পারি। জীবন চলে গেলেও কার জন্য কি করবো? আমার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, এরা সব কিছু আমার থেকে পার্থক্য করে দেবে আল্লাহ। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক ছিল আপনার দুনিয়ায়, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম, নসবের বহু বছর আনসা, কোন সম্পর্ক আর বাকি থাকবে না, সব কাট করে দেবেন। যা নিজের স্ত্রীকে দেখার পরও বলবেন কে তুমি? আমার তো দুনিয়ায় বিয়েই হয়নি, ও বাবা কোথায়? দুনিয়ার মুসলমান ভাইরা, অন্য জাতির কথা আমি বাদ দিলাম। আমরা যেহেতু জান্নাত বিশ্বাস করি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করি, আমরা ভুল করি কি করে? আমাদের সাবধান থাকা লাগবে, আমি যেন জবাবটা ঠিক করতে পারি। এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, বাড়ি পর্যন্ত যেতে পারবেন না। এখান থেকে হয়তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে রাতটা পার করতেও দেবে না, ধোয়ানোর পরে জানাজা দিয়ে বলবে যান কবরে দিয়ে দেন। রাতের বেলা থাকলে ওরে আবার পাহারা দেওয়া লাগবে, জিন আসতে পারে। কোথায় আসি আমরা? আপনি একটু নিজের দিকে সত্যি করে ভাবেন তো। দাঁড়িয়ে আছেন আপনি, সত্যি করে বলেন, নিজে ভাবেন আপনি সত্যি কি পারবেন এই 50, 60, 70 বছরের হিসাব দিতে? আমার তো 6 দিনে ভয় লাগছে, আপনি 60 বছর পারবেন কি করে? 1 গ্লাস পানির হিসাব যদি আল্লাহ নেওয়া আরম্ভ করে, বিশ্বনবী বলেছেন কেউ জান্নাত পাবে না। আল্লাহ যদি দয়া করে বলে মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। ওনার তো মাফ পাওয়ার জন্য কয়েকটা গুণ দুনিয়ায় আপনারা ভেতরে থাকা লাগবে। ওই কথাগুলো আজকে তেলাওয়াত আয়াতে আছে। আল্লাহ আমার জন্য গফুর হবেন, ক্ষমাশীল হবেন, দয়াশীল হবেন, মেহেরবান হবেন। কখন? নবীজিকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। ওই কথাগুলো আজকে তাফসীর আকারে আমরা যেন শুনে মেনে চলতে পারি, বলেন আমিন। বিচারের দ্বিতীয় সৃষ্টি নিয়ে এবার আল্লাহর একা ডাকবেন না, দ্বিতীয় ধাপে এবার ডাকবেন আপনাকে আপনার নেতার সাথে। এটা নামাজের কথা শুনলে যারা আনন্দ পান, রাজনীতির কথা শুনলে যাদের মন খারাপ হয়, এবার এই আয়াতটা আপনি দেখেন তো। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে এবার আর একা ডাক দেব না, প্রত্যেকটি মানুষকে ডাকবো তার নেতার সাথে। কার সাথে? এই জবাব দেন। আগে নেতা, ইমাম, এরপরে কর্মী। আপনারা ভাবেন তো, স্যার আদর্শ মেনে আপনি রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার পেছনে স্লোগান দেন, যার কাছ থেকে টাকা পয়সা খান, এই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি পেছনে। ওর যে চেহারা, ওর যে সরাত সিরাত, আপনি নিজেও জানেন যে চরিত্র কি। আপনার সাথে আল্লাহ ভালো জানে না, বলেন বলেন। এই লোকটা
যদি সামনে থাকে আপনার, আপনি পেছনে পরে দেখেই তো আল্লাহ রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাবে। এইরকম লোকের পেছনে থেকে যদি আল্লাহ আপনাকে দেখে কি হবে বলেন? আমার মনে হয় আপনি ধরা খাবেন। অবশ্য ঠিক, মানে তো ধরা খেয়ে বসে আছে। না আসলে তো ঠিকই বলেছে, কারণ যেরকম চলে ঠিক ওই রকম কায়দায় বলছে। আমরা যেন ধরা না খাই এই জন্যই তো সতর্ক করছি। কোরআনে কারীম জানান এই দুনিয়াতে কারোর জন্য একা না, সবার জন্য। কোরআনের আলেম আমরা যারা, আল্লাহর কসম আমরাও সবার জন্য। আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি, শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, আব্দুল্লাহ বিন উবাই আপনার আগে জান্নাতে যেত। এলাকার পুরা জীবন আমি পড়িতে গেছি, কোন অপরাধ আমি ওর জীবনে সেরকম মেজর পাইনি, তবে একটা বিষয় মানত না, ওর নামাজ ছিল নবীজির পেছনে মসজিদে নববীতে কাবা শরীফে। আপনি নামাজ পড়েন আমি মসজিদে এসেনে, কারণ নামাজ পড়তো মসজিদে নববীতে কাবা শরীফে। এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব। রমজানে গেছে রাসূলুল্লাহর সাথে ইফতারি করেছে, নবীর সাথে তাহাজ্জুদের নামাজ পড়তো। ওর যত কিছু আমি পেয়েছি একটা একটা করে মিলিয়ে দেখলাম সবই ঠিক আছে, শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এরকম মানুষ দুনিয়ায় নেই। আমি নাম ধরে বলছি, এই যে সালমান এফ রহমানের দরবেশ, ওর নামাজ ছিল, রোজা ছিল, কাবা শরীফের পাশে আমি যখনই গেছি দেখছি ও পাশে ওই যে বেদিন দারুল তাওহীদ ওখানে থাকতো, যেখানে 15 থেকে 20 লক্ষ টাকা লাগে থাকতে। আমরা থাকতাম তো প্রায় 2 কিলোমিটার দূরে, কারণ আমার 3.5 লাখ, আর 15 থেকে 20 লাখ টাকা এই জন্য কাবার পাশে থাকে, যেন কাবা দেখা যায়। টাকা যদি ভ্যান চালিয়ে উপায় করা লাগতো তাহলে আমার মনে হয় 5 কিলো দূরে থাকতো। টাকা তো সব জনগণের, 36,000 কোটি টাকা আপনি জীবনে গণনা করে শেষ করতে পারবেন না। অথচ পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প মাত্র 32,000 কোটি টাকায় কমপ্লিট হয়ে গেছে, আর ওরা একাই। আমার মনে হয় আর একটা পদ্মা সেতু বানিয়ে টাকা আরো 4,000 কোটি লিখেছে। এই লোকটার সাথে আব্দুল্লাহ বিন উবাইর আমার মনে হচ্ছে মিল আছে। ওর নামাজ, রোজা, কাবা শরীফ দেখা, ইফতারি করা সব ঠিক আছে। রাজনৈতিক জীবনে লোকটা এমন মানুষকে মানে যার চরিত্র ভালো না। নিজের চরিত্র যে ভালো না তার প্রমাণ দেখেছেন, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রশাসনের লোক যখন ধরতে গেছে ওরা কিন্তু চিনতে পারে নাই। আর একটা ছিল নম, আইনের চেয়ারে বসেছে তো বেআইনি কথা বলতো। এই লোকটাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল আইন মন্ত্রী, অবশ্য আমি একা কেন, ওই বেশ দাড়ি কই, দাড়ি কি রুখে দিচ্ছে। যেই লোকটা এত বড় ভাও তামাজি করতে পারে মানুষের সাথে, যে রাসূলুল্লাহর সুন্নাত, দাড়ি কি হামদার সুন্নাত? কার সুন্নাত? অপরাধ বোধ কত বেশি, নিজে কাজ করেছে এই জন্য তো অপরাধী। এত ভয় যে রাসূলুল্লাহর গলা শুনে লাগিয়ে দিচ্ছে, আমার দরকার নেই, আমি আগে বাঁচতে চাই। আল্লাহ বাঁচতে দিয়েছে, এখন পচা ডিম খাচ্ছে। যে দামে বুঝে ফেলেছেন কিয়ামতের ময়দানে দ্বিতীয়
ধাপে আপনাকে আল্লাহ আপনার নেতার সাথে ডাকবে। সুতরাং এমন মানুষের পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয় এবং যার কর্ম এবং বাস্তবতা রাসূলুল্লাহর সাথে মিলে যায়। এরকম মানুষের দেশে নেই। আমরা এই প্যান্ডেলের ভেতরে এসে কত কথা বলার পর বলে ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে সব উঠিয়ে ফেলি। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন নেই। এবার আর ভুল করা যাবে না। কি কথা বলে দেখা, এবার যদি ভুল করেন আবার পেছিয়ে যাবেন। আশা করছি আপনার বিবেক কাছে লাগবে। নামাজের কথা বললে আপনি ভালোভাবে মেনে নিয়েছেন, রোজার কথা বললে মেনে নিয়েছেন, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এটার আরবি নাম জিহাদ। জিহাদের কথা বললে আপনি জঙ্গি মনে করেন, জিহাদের কথা বললে রাজনীতি মনে করেন। তাহলে আয়াতটার সাথে তো আপনার বাস্তবতা মিলছে, কিছু মানেন আর কিছু মানেন না। এই আচরণ যদি কোরআনের সাথে কেউ করে, আল্লাহ বলেন কি হবে জানো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই লোকটার জীবন আমি লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলো দিয়ে ভরে দেব দুনিয়ার জীবনটা, আর মরণের পরে নিয়ে যাব আসাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক এবং কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে নিয়ে যাব। এটা কোন কাফেরের বিপক্ষে আল্লাহ বলেছেন, আমি পাইনি। আর কোরআনে কাফেরের বিরুদ্ধে কথা আছে অন্য কথা, মুনাফিকের বিরুদ্ধে কথা আছে অন্য কথা। কিন্তু মুসলমান কিছু মানে কিছু মানে না, এদেরকে কি শাস্তি দুনিয়ার আখিরাতে আপনি তো দেখলেন। দুনিয়ায় আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি যে অপমানকর শাস্তি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, আর আসাদ্দিল আযাব যেহেতু দিয়েছেন ইসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে কোনো শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন এমন যন্ত্রণাদায়ক ভয়ঙ্কর কঠিন আযাবের দিকে মরণের পরে নিয়ে যাব, ওটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এজন্য জালিম যারা আপনাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাত শেষ করে ফেলেছেন, আপনাদের জন্য বড় আফসোস লাগে আমাদের। আমরাও যদি কোনো জুলুম করি আমরা নিজের আজকে থেকে থেমে যাব, কারণ জালিম, মাজলুম এই দুইটা শব্দ ভয়ঙ্কর। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বারবার জানিয়েছেন উম্মতেরা, যাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। আজকে কোরআনে কারীমের এই ময়দানে যারা এসেছি কিছু কথা শোনার জন্য, প্রথমেই দোয়া করে দিচ্ছি আল্লাহ আমার জীবনে যেন কোনো জুলুম না থাকে, আমার দ্বারা কেউ যেন মাজলুম না হয়ে যায়, তুমি আমাকে রক্ষা করবা, বলেন আমিন। তিনি আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন, আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন, হে রাসূল, 6টা গুণ যারা অর্জন করবে দুনিয়ায় আপনি তাদের জন্য আমার কাছে ইস্তেগফার করে ক্ষমা চান। ক্ষমা করার মালিক একচ্ছত্র কে বলি? দুনিয়ার কোন পীরের আছে? নবীজির আছে? না। ক্ষমা করতে পারে শুধুমাত্র আল্লাহ নিজে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি ইস্তেগফার করেন আল্লাহর কাছে, তার তাসবিহ তাহলিল আদায়ের মাধ্যমে আপনি ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ তিনি তাওবা কবুলকারী, ইস্তেগফার কবুলকারী।
আমার ভালোভাবে শিক্ষা নেওয়ার বিষয় এখানে এইটা, যেহেতু তওবা করবেন একজন যিনি আল্লাহ, তিনি নিজে শিখিয়ে দিচ্ছেন নবীজি এই 6টা গুণ যাদের ভেতরে আছে আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান। তাহলে এটা ক্ষমা করার আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ এই 6টা গুণ বিশিষ্ট মানুষদেরকে ক্ষমা করবেন বলে জানিয়েছেন। না, আমাদের এখন বুদ্ধিমানের কাজ হবে এই 6টা গুণ দুনিয়া থেকে অর্জন করে তারপরে বিদায় নেওয়া। বরাবর না কেন? আসুন আমরা দেখি আমাদের ভেতরে এগুলো আছে কিনা। সূরা মুত্তাহিনা 12 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। মুত্তাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। কি নারী? যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছে। এই পৃথিবীতে বহু নারীর জীবনে আমি পড়েছি, সর্বোত্তম জীবনে আমার কাছে 6 জনের মনে হয়েছে এই মানুষগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা জান্নাত অলরেডি আল্লাহ পেয়ে গেছে। তার ভেতরে 1 নম্বরে হযরতে আসিয়া। হযরতে আসিয়া আলাইহিস সালাম এত বেশি পরীক্ষা দিয়েছিলেন তার ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে পৃথিবীর মানুষরা যদি হিসাব করে হিসাব মিলানো সম্ভব না। শুধুমাত্র ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে হাতের ভেতরে তিনি পেরেক লাগিয়ে দিয়েছে তার নিজের স্বামী, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, কপালের ভেতরে শলাকা লাগিয়েছে। এই কঠিন অবস্থায় হযরতে আসিয়া দেখলেন আল্লাহ পাক জান্নাত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। তিনি জান্নাত দেখলেন, ডাক দিয়ে বললেন ইদে তালাত রব্বে বেনলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। হযরত আসিয়া ডাক দিয়েছেন, রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়েছো, এভাবে না তৈরি করে তুমি যেখানে আছো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যেন সব সময় তোমারে আমি দেখতে পারি। হযরত আসিয়া 2য় নম্বর কথা বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিস সালিমিন। এই মেয়েরা আসেন, একটু খেয়াল করবেন। এবার সম্মানিত মা বোনেরা, অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে, আমি চাই না আপনারা জাহান্নামী হয়ে যান। তাকান পরীক্ষিতা নারী কাদেরকে বলে, কি পরীক্ষা তিনি দিয়েছিলেন। এত বড় কঠিন মুসিবত বিপদ, এত বড় বিশাল শাস্তির ভেতরে হযরতে আসিয়া তিনি তার স্বামীর জন্য বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, মাবুদ তুমি যা দেখতে পাচ্ছ আমার স্বামী লোক দিয়ে এরকম অত্যাচার করাচ্ছে এবং নিজে অত্যাচারের শামিল, তুমি আমাকে এই অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না। ও বাংলার মা বোনেরা, এদেশে পুরুষ নির্যাতন নারী নির্যাতন করলেই মামলা হয়ে যায়, পুরুষ নির্যাতন মামলা নেই। আমি জেলখানায় 3টা বছর থেকে অনেক কিছু দেখেছি। এখানে 100 ভাগের প্রায় 60 ভাগ লোক শুধু এই দাম্পত্য কলম নিজের খাচ্ছে। মেয়েদের এই ছোট মনের কারণে পেরে ওঠে না। প্রত্যেকে হুজুর বলেন আর কি হুজুর বলেন, এদের এই মানুষগুলো যদি একটু মন উদার করতো, আমার মনে হয় পরিবারে আমাদের
শান্তি আরো ফিরে আসতো। বাস্তব দেখেছি যে জল্লাদটা এখন আছে, আগে তো শাহজাহান ছিল, ও মারা যাওয়ার বের হয়ে মারা গেছে, এখন নতুন একজন দায়িত্ব পেয়েছে, ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। লোকটাকে একদিন বললাম, ভাই কি অবস্থা বলেন তো? আমার বলছিল আমার এখন 35 বছর বয়সে আমি জেলখানায় এসেছি, এর 17 বছর ছিলাম আমি সৌদি আরবে, আর আমার এখন ফাঁসির আসামি আমি। আমার যদি এখন যাবজ্জীবন হয়ে জেল খাটা লাগে, কমপক্ষে 22 বছর জেলে থাকা লাগবে। 35 থেকে 17, এরপরে 22, হিসাব করে দেখেন 74 বছর হবে। কত? 74 বছর বয়সে লোকটা জেলখানা থেকে বের হবে। খুব বড় অপরাধ করে গেছে না, পুরা জীবনে আমি শুনেছি যে কি কি করতেন। সৌদি থেকে 17 বছর পরে বের হলাম, দেশে আসার পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার বোর সাথে আমার মায়ের মিল নেই, সব জিনিস আমি চাহিদা মতো পূরণ করেছি, কিন্তু মাকে আর ছোট বোনকে কিছু দিলে ওর মন খারাপ হয়ে যায়। দিন রাত নেই, সব সময় শুধু মনোমালিন্য, ঝগড়া। শেষ পর্যন্ত পারলাম না যে আমার সম্পদ আমার মাকে দেই, আমার বোনকে দেই, ওর সমস্যা কি? সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাপা গেছে মুড়ি, একটু জোরে। মারা যাওয়ার পরে তো বউ মারা কেস, প্রথমে ফাঁসি হয়ে গেল, এরপরে যাবজ্জীবন, এখন 22 বছর থাকা লাগবে আমার, 11 বছর চলছে। আমার তো বের হতে হতে আমার বয়স হয়ে যাবে 74 বছর। কি করবো আমি? আমার বলছিলাম আপনি তো বাস করেন বাইরে, যে অন্তত একটু বললেন যে আমার মতো বিপদে যেন কেউ না পড়ে, কারণ আমি খুব বড় অপরাধ করিনি, আমি তো ঠিক রাস্তায় ছিলাম, মাঝখান থেকে একটু মিস্টেক হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। ইলিয়াসের পর এখনো পর্যন্ত আছে বাইরে। ইলিয়াসের যখন শুনেছে যে ওর যাবজ্জীবন জেল হয়ে গেছে, প্রথমে ফাঁসির কথা শুনে মেয়েটা কি সে তো মারা গেছে। তার যে শাশুড়ি ছিল, এই শাশুড়ি এবং শ্বশুর পরবর্তীতে ওর মা বাবার উপরে এই মেয়েটার জন্য বহু অত্যাচার চালিয়েছিল। ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কষ্টের কথাগুলো যখন এসে এসে আমার কাছে বলতো, আমি নিজেই কেঁদে ফেলতাম যে এই লোকটা তো সেরকম মেজর অপরাধ না, আর মারার জন্য মারে নাই, শুধু সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ছাতা পড়ে গেছে। রিস্তের যদি মনটা উদার হতো, মন যদি বড় হতো, নবীজির হাদিস যদি এই মেয়েটা মানতো, বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীর মেয়েরা তোমরা যদি মনে করো যে আমার স্বামীর হায়াত বেড়ে থাক, আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্পদ সম্মান আরো বেড়ে যাক, তাহলে স্বামীকে মাঝে মাঝে বলবা তার রক্তের সম্পর্ক যেগুলো, এগুলো যেন অটুট রাখে, ঠিক রাখে। পৃথিবীর মানুষের সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মায়ের সাথে, কথা বলে না? এই জন্য পত্রবধূ যারা বসে আছেন, আমার যতটুকু বাস্তবতার জ্ঞান আছে আমি দেখেছি, এই দেশে আমরা যারা জামাই আছি, এটা মনে হয় রেকর্ড হয়ে কালকে আমার ম্যাডাম শুনবে, শুনুক, তাহলে যা আছে হবে। আমরা জামাইরা যেভাবে আমাদের শাশুড়িকে শ্বশুরকে যেইভাবে দেখি, যেই নজরে দেখি, আর যেভাবে আচরণ করি, বউগুলো যদি তার হাত আমার মা বাবার সাথে, আমাদের মা বাবার সাথে ওইটা করতো, এই দেশে কোনো ছেলে আলাদা হওয়া লাগতো না। একটু বেশি বলে ফেললাম নাকি? এক মানে 100 বার। আপনি অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরে বাজারে যাই, আমি জান্নাত পাবো না, মানে কিসের জান্নাত?
উদার হতে পারেন না। কি করবেন আপনি সম্পদ বেশি নিয়ে? এই মেয়েটাকে খারাপ করার পেছনে ওই মেয়েটার মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু মুক্তি দেয়। তারা তারা আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এখানে কাটবি দেব এসেছিল মা বোনেরা, হাতে পায়ে ধরে বলছে আপনাদেরকে বাঁচতে যদি চান 4টা যে ফরজ কাজ আছে তার ভেতরে কিন্তু স্বামীর সেবা, স্বামীর মন জয় করা আপনি পারছেন না। শয়তানের ধোকায় হোক, আর শয়তান তো বসে নেই, আপনাদেরকে জাহান্নামে দিতে চায়। এই জন্য স্বামীর গুরুত্ব আপনার মন থেকে তুলে দিয়েছে। অথচ নবীজি জানিয়েছেন আমি যদি এই পৃথিবীতে আল্লাহ বাদে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, মেয়েদের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। কত দামি জিনিস, আর তাকে ধরে ধরে আপনি অপমান করেন, মারেন। আমি তাফসীর থেকে একটা পয়েন্ট লিখেছি, ইহুদিদের মেয়েদের ভেতরে স্বভাবগুলো আছে। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে দাজ্জাল তার মিশন চালু করার জন্য 7টি কাজ করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এটা করবে। মেয়েরা যারা এসেছেন আপনারা যেন সাবধান হয়ে যান। এই জন্য বলছি দাজ্জালের মিশন হচ্ছে 7টি। আর ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চাই। মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন, আমি তাফসীর থেকে তুলেছি। 1 নম্বরে আন্নানা। আন্নানা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার তুমি, আর বাকি সব ডিলেট। এরকম মেয়েদের মন দেশে নেই। এটা দাজ্জালের একটা মিশন। প্রথম যেই মেয়েকে দাজ্জাল টার্গেট করবে মনে করবেন ওর ভেতরে এই গুণটা পয়দা হবে, এই দোষটা, যে যা করবা তুমি সব আমার জন্য, বিয়ে আমারই করেছো, এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব ডিলেট করো। এরকম মন, এরকম কথা বলে, এরকম বউ দেশে আছে না যে আপনি বিশ্বাস করতে পারেন ওই মহিলাকে দাজ্জাল টার্গেট করেছে ওকে জাহান্নামে দেওয়ার জন্য। 2 নম্বরে মান্নানা, যে মহিলা খালি খোটা দেয়, বাবার বাড়ির কথা তুলে মাঝে মাঝে স্বামীর মনে কষ্ট দেয়, খোটা দেয়। তুমি আমার জেনো, আমি চেয়ারম্যানের মেয়ে, আমার ভাই একটা মাস্তান। 3 নম্বরে হান্নানা, যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না, আর উল্টা খেদমত নেয়। যদি বলেন একটু আমি যাই 8 ঘন্টা ডিউটি করে আসলাম, একটু পানি দাও, তুমি ডিউটি করেছ আমি বসেছিলাম, পানি নিজে ফেলে খাবার আমার একটু ফেলে দাও। 4 নম্বরে বেশি কান্না না, অহংকারী, হয়তো সম্পদের রূপে অথবা বংশের, সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে। 5 নম্বরে পেয়েছে হাত্তা কম, স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না। নবীজি জানিয়েছেন বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে, পছন্দ যদি নাও হয় সামনাসামনি কোনো কথা বলবা না। অথচ আপনি আপনার টার্গেট মতো সামর্থ্য মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আনবেন, জীবন ওর মনই পাবেন না। এরকম বউ আছে কার হাত তোলেন তো? 6 নম্বরে পেয়েছি 7টা কাজ যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে, খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে, কি করো পাশের বাড়ি দেখো না, ওর বেতন তো তোমার চাইতে কম। এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছেন, লোক নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে থাকা লাগবে।
তারা বুঝতেছে নিজের চরিত্র ভালো তাতে কি হয়েছে? আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন, কাউকে সাহায্য করে, কিয়ামতে আপনি লূত নবীর স্ত্রীর সাথে জাহান্নামে থাকা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত তাফসীর থেকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন। দুইজন ফেরেশতা এসে লূত নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় একটা গজব এখানে নাযিল করব। কিন্তু সাবধান, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, যারা আছে বাকি সবাইকে নিয়ে যান। আপনাকে যারা স্বীকার করেছে আপনার উম্মত, নিয়ে যান, স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? না না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢোকান নাই। এজন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল, কিন্তু এই মহিলা চরিত্র হীনাও ছিল না, চরিত্র খারাপও ছিল না। তো তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। ওই জামানায় একটা গণা ছিল, পুরুষে পুরুষে জেনা, মহিলা মহিলায় জেনা করত, ওইটাও সাপোর্ট করত, নিচে করত না, শুধু সাপোর্ট করত। একটু চিন্তা করেন, একটা জলিলুল কদর নবী লূত আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে, এত বড় নবীর ভাগিনা, নিজে নবী, তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না, চরিত্রহীনাও ছিল না, শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো, সাপোর্ট করতো, ভালোবাসতো। ঠিক আছে, এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন, ছেড়ে দাও, ওকে আমি জাহান্নামে, ওকে গজব নাযিল করে ধ্বংস করে জাহান্নামে দেব। অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো, আমি কোনো অন্যায় কাজে যাই না, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না। এ দেশের কথা বলছে না, কথা বলছে না। মা বোন যারা এসেছেন, হযরত ফাতেমা জোহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের, তার এক নম্বরে কোনদিন তিনি স্বামীকে হারাম কাজে উদ্বুদ্ধ করেননি। না খেতে গেছেন 3 দিন পর পর, আপনি সহ্য করতে পারবেন? 3টা দিন মানে 72 ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে, তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি। আর আপনার কোনো ভাব নেই, এরপরও স্বামীকে দিয়ে বাম হাতে ইনকাম করার। আজকে একটা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নিচে মামলা দিচ্ছে। সম্মানিত মা বোনেরা, আমাদের হুঁশ হবে একদিন, যেদিন আজরাইল আসবে, ওই সময় হুঁশ হয়ে আর লাভ হবে না। এখনই হুঁশ ফেরা দরকার। 7 নম্বরে পেয়েছি বার্তা, এটা না বলাই ভালো। হ্যাঁ, বলে আমি মায়ের খাই। বার্রা মানে এমন স্ত্রী যে স্বামীর গায়ে হাত তোলে। এই কথা বলছে না কেন? এরকম মানুষ দেশে নেই। বহু পালমান বাইরে বীর, ভেতরে যে ক্ষীর হয়ে যায়। এটা দাজ্জালের যে 7টা মিশন নারীদেরকে নিয়ে এখানে যারা এসেছে, এই মেয়েরা যেন এই মিশনে খপ্পরে না পড়ে না। আমিন। এত বড় কঠিন মুহূর্তে হযরতে আসিয়া তার স্বামীর জন্য বর দোয়া দেননি। হ্যাঁ, তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি। একাল করে টান আছে,
তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে জালেমদের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এত বড় কঠিন মুহূর্তেও যদি বরদোয়া না দিতে পারে, আপনার কি হয়েছে? একটা সাবান কম হলে আপনি ফোঁটা দেন, বরদোয়া দেন, উল্টা পাল্টা কথা বলেন। পরীক্ষিতা নারী হওয়ার জন্য 28টা গুণ মেয়েদের অর্জন করা লাগে। সূরা নিসার ভেতরে ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়েছেন। ইবনে কাসির তাফসীরটা মেয়েদেরকে পড়াবেন। আমার আজকের আলোচনার বিষয় ওইটা না, শুধু নামকরণটা বললাম। সূরা মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ পরীক্ষিতা নারী। কি নারী? যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদের ভেতরে 6টা গুণ আপনি হে নবী দেখতে পাবেন। এরা যখন আপনার কাছে বায়াত নেবে বলে আসবে, তাদেরকে আপনি বলবেন, মেয়েরা এসেছিল নবীজির কাছে, এসে বলে, হে রাসূল, আমরা আপনার সাথে হাত মিলাতে চাই। ইবনে কাসির মুফাসসির বলেন, বিশ্ব নবী জানিয়েছেন ওই সময় আমি মেয়েদের বেগানা মেয়ের সাথে হাত মিলাই না। অথচ বাংলাদেশে আমরা বহু পীরের নামে কলঙ্ক দেখছি, ওরা মেয়েদেরকে পর্যন্ত মুরিদ বানায়। পুরুষের জন্য মহিলাকে মুরিদ বানানো, তার খেদমত নেওয়া জায়েজ আছে? বলেন বলেন। এগুলো যারা করছেন না বুঝে করছেন, আপনি থামেন। বিশ্বনবী জানিয়েছেন, হ্যাঁ, এই পৃথিবীতে 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় লাগে, ভালো লাগে। তার 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? নিজের স্ত্রী। জাওজাতি, আমার নিজের স্ত্রী ভালো লাগে আমার কাছে। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা ছাড়া অন্যেরটা এই যে হাজারো মানুষের দেখবেন লাইন চলছে এখনো। এই যে পরকীয়া প্রেম যারা করে, এখন থামেন, এত 3টা ক্ষতি হয়ে যাবে দুনিয়ায় আর 3টা আখিরাতে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছেন, আপনার 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নূর আল্লাহ নষ্ট করে দেবে। 2 নম্বর আপনার হায়াত আস্তে আস্তে কমে যাবে। 3 নম্বরে যখন মারা যাবে ঈমান পাবেন না। একটা সংসার নষ্ট করার জন্য বেঈমান হয়ে মরবেন। এলাকায় আছে নাকি এলাকায় কেউ? যদি থাকেন আপনি থেমে যাবেন আশা করছি। বিশ্বনবী বলেন, 2 নম্বরে আমার কাছে নামাজ ভালো লাগে, 3 নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগে। এই 3টা আমাদের কাছে যেন ভালো লাগে, সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। বলেন আমিন। নবীজিকে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাতু, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, যারা বায়াত নিতে চান, পর্দার থেকে আপনি তাদেরকে বায়াত দেবেন 6টা বিষয়ে। যদি এগুলো তারা মানতে পারে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। যেহেতু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তার মানে 6টা কাজ করতে পারলে আল্লাহ নিজে আমাদেরকে মাফ করবে। 1 নম্বরে দিয়েছেন আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ। এখান থেকে একটা মাসলা বের হয়। এখান থেকে একটা মাসলা বের হয়, পৃথিবীতে যদি কেউ মুরিদ হতে চান, বায়াত নিতে চান, কারো কাছে এই 6টা বিষয়ে বায়াত নেওয়া লাগবে। বাংলাদেশে এখন 48,000-এর উপরে পীর আছে। কত? ভারতের এই কলকাতার, আসামে আরো বেশি। আমি তো 17-18 19 20 এই সমস্ত সালগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর, বিশেষ করে মুর্শিদাবাদ আর নদিয়া।
হুগলি এই সমস্ত জায়গায় জায়গায় পীরটা ওরা ব্যবসা হিসাবে নিয়েছে। বাংলাদেশের শরীফে যেটা সরকারি 48,000, আপনারা যদি মরিদ করতে চান, বায়াত নিতে চান, প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোনো শিরিক চলবে না। আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি? আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা কি? তাহলে সেই দরবারে সেজদা দেওয়া হয়, সে মানুষকে হোক, কবরে হোক, মাজারে হোক, এবং আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা হয়, এটা কি? আরো জোরে। এগুলো যে দরবারে হচ্ছে এখানে মুসলমান যেতে পারে, যাচ্ছে না। আশা করছি আপনি থামবেন। আপনি বায়াত যদি নিতে চান আমার দরবারে যাবেন, সেখানে গিয়ে প্রথমে বলে শিরিক করা যাবে না। শিরিক কি? না। কোরআন শরীফের ভেতরে আমি 4 প্রকার শিরিক পেয়েছি প্রধানত। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত, শিরিক বিল হুকুক। এই প্রত্যেকটা আবার 4 প্রকার করে আছে। 4 16 প্রকার। এটা আবার প্রতিটা 4 প্রকার করে আপনি 48 প্রকার পাবেন। এরপরে 72 প্রকারের পরে 120 প্রকার দেওয়া আছে। তাফসীরে হাক্কানি খোলেন, শিরিক 120 প্রকার পয়েন্ট আকারে দিয়েছে। এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যাই, সব লিখেছি, সময় যাবে আর গরমে আমারও সহ্য হচ্ছে না। এই জন্য খুব তাড়াতাড়ি করছি। এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন। আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ, এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে সেও মুশরিক। এটা নেই 53 বছর তো চলল, আমরা দেখলাম। বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, চাচাও চালিয়েছে 9 বছর, বউ চালিয়েছে অনেকদিন, ভাবিও চালিয়েছে, সবাই চালিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে। এটার সাথে যে মত আছে বলেন বলেন। 53 বছরের কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন? এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। কি পারে না কেমন চলে, যেহেতু এটা বাকি আছে দেখতে, এটা একটু দেখা যায় না। দেখে তো আল্লাহ কোরআনের 500 আইন দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে কেমন দেখা যায়। আল্লাহ জানিয়েছেন ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেবো। এটা যেহেতু চর্মচোখে আমরা দেখে মরতে পারি, বলে না আমি। খুব আশা আমার, খুব আকাঙ্ক্ষা লাগে আল্লাহ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় পৃথিবীতে আমরা দেখিনি। সৌদি আরবে দেখেছি কিন্তু 100 ভাগ না 70 ভাগ। তাই যে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে ওখানে, ওটা যদি 100 ভাগ হতো, 30 ভাগ বাকি আছে এখনো। আমাদের দেশটা যদি 100 ভাগ আল্লাহ আইন দিয়ে আমরা চালাতে পারি, আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরে আসে। আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, ইসলাম যদি যায় তোমাদেরকে ঘরবন্দি করে ফেলবে। এতদিন তো জালেমরা এটা বোঝাতো, এখন অনেক মুনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে। সম্মানিত মা বোনেরা, আমরা গ্যারান্টি দিতে পারি কোরআন যদি সত্যি যায় পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্বনবী দেখিয়েছেন ওটা আপনি দেখতে পাবেন।
এখনো দেখতে পাননি, মনে করছেন মনে হয় ইসলাম ওই রকমই, আগে প্রতিষ্ঠিত হতে দেন।